গাজল ১ নম্বর অঞ্চলের কচুয়াটোলা আকন্দা এলাকার বেহাল রাস্তা দীর্ঘদিনের। এলাকাবাসীরা বিভিন্ন জায়গায় জানিয়েও এ রাস্তার কোনো কাজ হয়নি। এই রাস্তার বেহাল দশা নিয়ে এলাকাবাসী বিক্ষোভ দেখান। এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে এ রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে। প্রায় ৩০ বছর আগে এ রাস্তায় লাল মাটির মোড়াম ফেলা হয়, তারপর এ রাস্তার কোনো কাজ হয়নি। বর্তমানে এ রাস্তা খুব খারাপ অবস্থা রয়েছে। মুমূর্ষু রোগী এবং গর্ভবতী মায়েদের নিয়ে যেতে সমস্যা হচ্ছে ব্যাপকভাবে। বেহাল রাস্তার কারণে এ রাস্তায় কোনো অ্যাম্বুলেন্স, কোনো টোটো, কোনো গাড়ি আসতে চায় না। বর্ষার সময় ছাত্রছাত্রীদের বিপাকে পড়তে হয় এই রাস্তার জন্য। অনেক সময় রাস্তা খারাপের দরুন ছাত্রছাত্রীদের ঘুরে যেতে হয় বাড়িতে। ভোট আসে, ভোট যায়। ভোটের সময় আশ্বাস দেওয়া হয় এই রাস্তার কাজ দ্রুত করা হবে। নির্বাচন শেষে কোনো কাজের কাজ হয় না। বিভিন্ন জায়গায় জানিয়েও এই রাস্তার কাজ হয়নি। কিছুদিন আগে এই রাস্তার কাজের জন্য মাপ করা হয়, বলা হয় দ্রুত রাস্তার কাজ করা হবে। বর্তমানে এলাকাবাসী দেখতে পায় এই রাস্তার কাজ না হয়ে অন্য জায়গায় রাস্তার কাজ হচ্ছে। তাই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে রাস্তায় বিক্ষোভ দেখান। এখানে একটি আকন্দা প্রাথমিক বিদ্যালয় রয়েছে, ICDS সেন্টার রয়েছে, গাজল হাই স্কুল এবং গাজল শ্যামসখী বালিকা শিক্ষা নিকেতন সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতায়াত করেন এই রাস্তা দিয়ে। এছাড়াও এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করেন। এলাকাবাসীদের দাবি, এই রাস্তার কাজ দ্রুত না হলে আসন্ন লোকসভা ভোটে তারা ভোট বয়কট করবেন এবং এই বিষয় নিয়ে তারা দ্রুত গাজল ভিডিও দপ্তরে ডেপুটেশন দেবেন। আমরা বৃষ্টি হলে আমাদের রাস্তায় জল জমা থাকে এবং আমরা আসতে পারি না। সাদা জামা কাপড় পরে থাকি এবং আসার সময় পিছলে পড়ে যায়, পরে আমাদের জামা কাপড় লাল হয়ে যায়। আর খারাপ রাস্তা, আমরা যখন আসি তখন হলো রাস্তা থেকে প্রচুর খেয়ে পড়ে যায়। কি নাম তোমার? আমার নাম সূর্য সাহা। এই পাড়াটা হচ্ছে কচুয়াটোলা, আর স্কুলটা হচ্ছে পাশে আকন্দা প্রাথমিক বিদ্যালয়। তার সামনে রয়েছে দুটো ICDS সেন্টার, একটা সাব সেন্টার। প্রত্যেকটা লোকই এখান দিয়ে যাতায়াত করে। এছাড়াও ধরেন কদুবাড়িতে কোনো রকম জ্যাম হলে সমস্ত অটো, টোটো, ট্যাক্সি ম্যাক্সি এদিক দিয়ে যাতায়াত করে। রাস্তার পরিস্থিতি এতই খারাপ, আজ থেকে 20 বছর আগে হয়তো মোরাম হয়েছিল, সেটা লাল মাটির মোরাম, অতটা খেয়ালও নেই। যাই হোক, কিছুদিন আগে রাস্তাটা মেপে যায়, বলে যে 1 মাসের মধ্যে আপনাদের রাস্তাটা হয়ে যাবে। বেশ ভালো কথা। এখন শুনতে পাচ্ছি যে রাস্তাটা আমাদের এখানে না হয়ে তিস্তা মাঠের নতুন পলটিং করে বিক্রি হয়েছে, সেইখানে সেই রাস্তাটা চলে যাচ্ছে। এই কথা শোনার পরে আমরা গ্রামবাসীরা মিলে একটা আলোচনা করি এবং আলোচনা করার পরে বিডিও অফিসে জানানো হয়। সেখান থেকে কোনো সুরাহার ব্যবস্থা আমরা বুঝতেই পারছি না যে কি হবে আর কি, কোনোরকম কিছু ওনারা আশ্বাস দিতে পারছেন না। এই মতো অবস্থায় আমরা আজকে সবাই জমায়েত হয়ে এই মিডিয়াকে জানাতে বাধ্য হচ্ছি। ভোটটা দিন রাস্তাটা করে দেব, কিন্তু আজ অবধি কোনো কাজই হয়নি এখানে। কোনো পার্টি করে না, কোনো পার্টি করে না। হ্যাঁ, আমরা ওটাই চিন্তা ভাবনা করছি সবাই মিলে যে এবার ভোট বয়কটের ডাক দেওয়াটাই উচিত সবাইকে মিলে আর কি। কেন? কারণ একটা রাস্তা, সামান্য স্কুল থাকতে একটা রাস্তা হয় না, বাচ্চাদের স্কুলটাও গাজল 1-এর মধ্যে এরকম একটা রাস্তা মনে হয় আর কোথাও বাদ নেই। আর এই কচুয়া জায়গাটা অনেক পুরাতন, এমন কোন লোক নাই যে কচুয়ার নামটা জানে না, রাস্তার নামটা। আকন্দা স্কুল তো আমাদের জন্মের আগে। আপনার নাম? সুচিত্রা ঘোষ। আমরা কচুয়া বাসিন্দা। আমাদের এই রাস্তা আজ থেকে দীর্ঘ বছর ধরে কোনো মেরামত বা কিছুই হয়নি, কিন্তু কিছুদিন আগে শুনলাম, আমি ব্লগ থেকেও শুনলাম যে বলা হলো যে আমাদের এই রাস্তাটা রিসেন্ট হবে, কিন্তু কোনো কিছু না। রাত বিরাত আমরা মেয়ে যদি স্ট্যান্ডে যাই, কোনো টোটোওয়ালাকে বলি যে দাদা একটু চলেন তো, বলে ওই কচুয়া, না না আমরা যাব না রাস্তায়। 20 টাকা 30 টাকাও যদি ভাড়া দিতে চাই তবুও কোনো টোটোওয়ালা আসে না। কেন? টোটো উল্টে যায়, রাস্তা খারাপ। এছাড়া কোনো রোগী, অসুস্থ রোগী যদি কোনো রাত্রে বা রাত 10টা বা দিনের বেলায়ও যদি কোনো অসুস্থ হয়ে পড়ে, সেই রোগীটাকেও যদি হাসপাতালে কোনো টোটো বা কোনো অ্যাম্বুলেন্সও আসতে চায় না, যে রাস্তাটা তো। আর রোগীটারও খুবই অসুবিধা হয়ে যায়। কোনো রোগী এমন অবস্থা হয়ে যায়, সিরিয়াসই হয়ে যায়। দীর্ঘদিন আগে আমার বাবাও অসুস্থ হয়েছিল, হার্ট অ্যাটাকের পেশেন্ট। তাকে নিয়ে যেতেও রাস্তার জন্য এতটাই খারাপ যে
রাস্তার ঝাঁকুনিতে তার এমন অবস্থা, সে যতটা অসুস্থ না তার থেকে বেশি অসুস্থ, এরকম পরিস্থিতি হয়ে গেছে। কি চাইছেন আপনারা? কোনো ডেলিভারি পেশেন্ট নিয়ে গেল, আমরা চাইছি যে আমাদের রাস্তাটা, দীর্ঘদিন থেকে শুনে আসছে যে এই রাস্তা ভোটের সময়ও বলেছে এই রাস্তাটা হবে, দীর্ঘদিন থেকেও শুনে আসছি, কিছুদিন আগেও শুনলাম, কিন্তু আজ শুনছি যে আমাদের রাস্তাটা নয়, তিস্তা মাঠের রাস্তাটা হচ্ছে, কিন্তু এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমাদের রাস্তাটা হবে, না হলে আমরা ব্লক, পঞ্চায়েত অফিস সবকিছু ঘেরা করব। আর আমরা ভোটের সময় সম্পূর্ণ কচুয়াবাসী বা আমাদের আশেপাশে যে গ্রামগুলো এই রাস্তাতে চলাফেরা করে সবাই মিলে আমরা বয়কট করব। এটা আমরা সব মহিলা, যত মহিলা সমিতি আছে, আমরা যত গ্রামবাসী মহিলা আছে সবাইকে নিয়ে ভোট বয়কট করবো। আর আমরা মহিলা সমিতি সবাইকে নিয়ে ব্লকে হাজির হব, বা স্কুলের স্টুডেন্ট সব সদ্য। আপনার নাম? আমার নাম মুক্তা সাহা, আমি কচুয়া গ্রামের বাসিন্দা। বর্ষাকালে গোটা রাস্তাটা কাদা হয়ে যায়, এবং যেহেতু বহুদিন আগে এখানে মোরাম দিয়েছিল, দেওয়ার পর সেটা লাল জলে ভর্তি হয়ে যায়, গর্ত গর্ত হয়ে জল জমে যায়, এবং এখানে অনেকে পড়ে যায়, তার প্রবলেমও হয়, কোনো গাড়ি ঘোড়া আসলে সেটা উল্টেও যায়। এই রাস্তাটা একদমই চলার যোগ্য নয় কিছুটা, আর এর আগের মাঝখানেরটাই খারাপ, আর দুই পাশের দিকে ভালো। এখান থেকে মোটামুটি গার্লস স্কুল এবং আমার স্কুল মিলে প্রায় 3-4 ছেলে মেয়ে যাওয়া আসা করে পড়াশোনার জন্য। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এটা কেন চলে গেল তিস্তার ওখানে রাস্তাটা, যেখানে দরকার, যেখানে হাজার হাজার লোকের যাতায়াতের জন্য প্রয়োজনীয় রাস্তা, সেই রাস্তাটা কেন চলে গেল? তো এই জন্য আমি গ্রামবাসীকে বলছি, আমি একজন হেড টিচার হয়ে প্রচন্ড বিপদের সম্মুখীন হয়ে গেছি এই রাস্তার জন্য। আমার স্কুলের পাঁচির টাচির সব ভেঙে যাচ্ছে, গাড়ি টাড়ি অনেক সময় পড়ে গিয়ে। তো ওই জন্য আমি বলছি অবিলম্বে যেন এটা ট্রেন করে আমাদের রাস্তাটা করা হয়। এর জন্য আমি আমার বাচ্চা এবং গ্রামবাসীকে নিয়ে প্রয়োজন হলে ব্লক ঘেরাও করব। আপনার নাম? আমার নাম সাধন ঠাকুর, আমি এই স্কুলের প্রধান শিক্ষক। মালদা গাজল থেকে আহমেদ বাপির রিপোর্ট, বেঙ্গল মিরর নিউজ। সেদিনের কথা তুমি ভুলে গেলেও আমি ভুলে যাই, যেদিন তুমি আমাকে আমি বলো না প্লিজ, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে আর কখনো ছেড়ে যাবো না।